একটু সময় দিলের কানটা লাগায়া শুনেন, ইমান কারে কয়? আব্দুল উজ্জা ছিল রে নাম, আমার নবী তার নামটা পরিবর্তন কইরা রাইখা দিছে আব্দুল্লাহ। কি রাখছে? আব্দুল উজ্জা নাম পরিবর্তন করে দিল আব্দুল্লাহ লাগাইয়া। আব্দুল্লাহ গরিব ছিল না, ধনাঢ্য বাবার ছেলে ছিল। তখনকার যুগেও তার ব্যবসা বাণিজ্য ছিল, টাকা পয়সার কোনো অভাব নাই রে, অভাব নাই। বাবা মারা গেছে, চাচার কাছে থাকে, চাচা ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে। হঠাৎ করে চাচা একদিন জানতে পারলো আব্দুল উজ্জার নাম এখন আর আব্দুল উজ্জা নাই, নাম হয়ে গেছে আব্দুল্লাহ। চাচার মেজাজ গরম হয়ে গেছে, ডাক দেয়া কয়, উজ্জা রে তুই কি কালেমা পড়ছস? বলে হ, শান্ত সরালিস, আমি কালেমা পড়ছি। আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের কাছে কি কালেমা পড়ছস? বলে হ্যাঁ, কালেমা পড়ে ঈমান আনছি, আমার নাম এখন আর আব্দুল উজ্জা না, আমার নাম আব্দুল্লাহ। চাচা তারে বুঝাইল যে বাপ দাদার ধর্মের মধ্যে শুন কালেমা মারিস না, তোর ওটাল সম্পত্তি আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, বাতিজা আমার কালেমা ছেড়ে দে। বাতিজা শুনে না, শুরু করলো নির্যাতন। এত নির্যাতন করছে চাচা, তারে নির্যাতন করতে করতে রক্তাক্ত করে দিছে, আঘাতের পর আঘাত। একটা পর্যায়ে দেখলো বাতিজা কালেমা ছাড়ে না। এবার চাচা তার স্পষ্ট বক্তব্য দিল, কালেমা যদি না ছাড়ো সেই সম্পত্তি সব আমার নামে নিব, তোর এক সুতাও দিব না। আব্দুল্লাহ কয়, চাচা আমার কোনো আকর্ষণ নেই, সব নিয়ে যান, তারপর আমি কালেমা ছাড়ব না। আবার নির্যাতন শুরু করলো। একটা পর্যায়ে বললো, আমার বাড়ির থেকে তুই বাহির হয়ে যাবি, বলে যামগা। ডাক দিয়ে আনছে, কয় যাবি তো ভালো কথা, কিন্তু তোর শরীরে যে কাপড়, এটা তো আমার দেওয়া, সব কাপড় কোন। যুবক সন্তানকে উলঙ্গ করে দিল। উদ্দেশ্য হলো উলঙ্গ যদু করে দেই গো, বাতিজা লজ্জায় শরমে আর কোথাও যাবে না। এবার আব্দুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দিয়া চাচাকে বলল, চাচা সব কাপড় খুলে দিলাম, কিন্তু লজ্জাস্থানটা ঢাকার মতো একটা কাপড় দেন। চাচা কয়, না, একটা সুতা পরিমাণ লইয়া বাহির হতে পারবি না। আব্দুল্লাহ উলঙ্গ হয়ে গেল, হাত দিয়া লজ্জাস্থানটা ডেকে মার কাছে গিয়া বলে, মাগো আমার চাচা কালেমা পড়ার অপরাধে আমার শরীরের সব কাপড় খুলে নিয়ে গেছে গো মা, আমি একটা যুবক ছেলে, রাস্তা দিয়ে এখন কেমনে বাহির হই। মা তার যুবক ছেলের এই অবস্থা দেখে ছোট্ট একটা কাপড় দিয়া দিল। কাপড়টা কোন রকম লজ্জাস্থানে ডাকছে, কিন্তু অপেক্ষা করতেছে আব্দুল্লাহ, রাত গভীর হয়ে গেলে আমি কোন রকম নবীর সামনে চলে যাব। রাত যখন গভীর হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা, শীতের সময়, আব্দুল্লাহর শরীরে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় কোন রকম লজ্জাস্থানটা ডেকে নবীজির কাছে হুজুরা শরীফের সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া চিন্তা করলো, আমি যদি এখন নবীরে ডাক দেই রে, নবীর ঘুম ভেঙে যাবে আর নবী কষ্ট হবে, তাই নবীর হুজুরার সামনে দাঁড়ায় আছে, কিন্তু ডাক দেয় না। তর তর করে কাঁপতেছিল, প্রচন্ড ঠান্ডার মধ্যে শরীরে কোনো কাপড় নেই, নবীর হুজুরা শরীফের সামনে দাঁড়ায় আছে। আল্লাহর হাবিব গভীর রজনীতে ঘুম থেকে জাগ্রত হইয়া নবীজি মসজিদে নববীর মধ্যে ডুববে, তাকায়া দেখে নবীর দরজার সামনে একটা মানুষ অর্ধ উলঙ্গ হইয়া দাঁড়ায় আছে, শীতে তরতর করে কাঁপতেছিল। আল্লাহর নবী বললেন, কে তুমি? আমার হুজুরার সামনে দাঁড়ায় আছো, নাম কি তোমার? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর চিনেন নাই বুঝি? ওই যে আব্দুল উজ্জা ছিল আমার নাম, কালেমা পড়ার পরে আপনি আমার নামটা পরিবর্তন করছেন আব্দুল্লাহ। নবী ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে, আমি যতটুক জানি তোমার চাচা শিল্পপতি, এখানকার তোমাদের কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আজকে তোমারে দেখে আমি চিনতে পারি না, এই জন্য তোমার শরীর পুরাটাই কাপড় নাই, লজ্জাস্থানে কাপড়। এমন পরিস্থিতি কেন হইল?
আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলেন, নবী গো, শুধুমাত্র কেবলমাত্র ঈমান রক্ষা করার জন্য। আমার যুবক ভাইয়েরা, চাঁদপুরের ভাইয়েরা, 2টা মিনিট দিলের কান লাগায় শুনেন। সারা রাত আমরা ঘুমাই, আজকে না হয় কমপক্ষে একটু কম ঘুমাইলাম, কিন্তু আর 10টা মিনিটও সময় যদি দেন, বোঝার চেষ্টা করেন। ঈমান রক্ষা করার জন্য সম্পত্তি ছেড়ে দিল, ঈমান রক্ষা করার জন্য নিজের ইজ্জত নষ্ট করল। এরপরেও আব্দুল্লাহ কয়, হুজুর, শুধুমাত্র কেবলমাত্র ঈমান রক্ষা করার জন্য আমি উলঙ্গ হইছি। এখন আমি যে আপনার কাছে আসা যাওয়া করি, সেই অপরাধে কালেমা পড়ছি, সেটার অপরাধে রাত ভর আমার চাচা আমার নির্যাতন করছে। নবী তাকায়া দেখে শরীরের সব জায়গায় জখমের আঘাত, মাইরের আঘাতে রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহর নবী তাকায়া দেখে আব্দুল্লাহ শীতে তরতর করে কাঁপতেছে। নবীজি তার শরীর থেকে, নবীজির শরীরের জামাটা খুলে আব্দুল্লাহরে জড়ায়া ধরছে। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আর যুবক ভাইয়েরা, নবীর জুব্বা সাধারণ নয় গো, নবীর জুব্বা সাধারণ নয়। কত সাহাবী নবীর জুব্বা পায় নাই রে। আব্দুল্লাহ নবীর জুব্বা পাইছে, নবী তারে জুব্বা দিয়া জড়ায়া ধরছে, আর নবীর বুকের সঙ্গে আব্দুল্লাহরে জড়ায়া ধরছে। আয় আব্দুল্লাহ, আমার বুকে আয়। আব্দুল্লাহরে ধইরা মসজিদে নববীর মধ্যে নিয়ে গেছে। এবার নবী জীবনে আব্দুল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য, ঈমান রক্ষা করার জন্য যে কুরবানিটা আব্দুল্লাহ করছে, নবীর চোখ দিয়া পানি পড়া শুরু হয়েছে। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, আমি এই মুহূর্তে এখন হাত তুললা দোয়া করব। এ আব্দুল্লাহ, আমি মালিকের কাছে দোয়া করব। বল আব্দুল্লাহ, তুই কি চাস? তুই যা চাইবি আল্লাহ তোরে তা দিবে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আমার নবী যদি দোয়া করত, কোনদিন কি আল্লাহ ফিরাইয়া দিছে? নবী যদি তখন কইতো, আল্লাহ উহুদ পাহাড় তার আপনি হীরা বানায়া দেন, স্বর্ণ বানায়া দেন, আল্লাহ দিয়া দিত। আল্লাহ নবী বলেন, রে আব্দুল্লাহ, শুধু একটু বল তুই কি চাস, আজকে যা চাইবি আমার মালিক তোরে সব দিয়া দিব। আমরা যদি কইতো, আমরা কি কইতাম? আমরা কইতাম আমেরিকার প্রেসিডেন্ট বানায় দিলাম, কথা ঠিক নেই। যদি কমও কইতো, কইতো আমরা রে বাংলাদেশের প্রেসিডেন্ট বানায় দেন, কথা কই না দি। আরো কম কইলেও কইতো যে অন্তত পক্ষে গুলশানে কয়েকটা বাড়ি দরকার, কথা কই না। কিন্তু আব্দুল্লাহ কি উত্তর দিছে জানেন? আব্দুল্লাহও জানে নবী যা বলবে আল্লাহ তা দিবে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, ঈমান কারে কয়? ঈমান কারে কয়? আব্দুল্লাহ বলে, নবী গো, তাহলে আপনি যা চাইবেন আমার আল্লাহ আপনাকে আজকে তাই দিবে। বলে, হ্যাঁ, তাহলে আপনি আল্লাহর কাছে বলেন আমার মালিক যেন আমি আব্দুল্লাহরে শাহাদাতের মৃত্যু দান করে। সুবহানাল্লাহ। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আব্দুল্লাহ শাহাদাতের মৃত্যু চাইল রে, শাহাদাতের মৃত্যু চাইল। নবীর সাথে সাথে দোয়া বন্ধ করে দিছে। আব্দুল্লাহ, আমি তো এই কথা তোরে বলি নাই, এমন জিনিস চাইলি আমি দোয়া করি, আল্লাহ আমার আব্দুল্লাহ রে তুমি শাহাদাতের মৃত্যু দিও না। আমার আব্দুল্লাহ রে তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তারে শাহাদাতের মর্যাদা লাগবে না, এমনি আব্দুল্লাহ শাহাদাতের মর্যাদা পাবে, যেমন আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে লাস্টে মারা গেছে। কিন্তু আল্লাহ নবী বলেন, জ্বরে মারা গেছে আমার আব্দুল্লাহ রে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিছে। আমার যুবক ভাইরা, তারা ঈমানের জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু ঈমান দিছে না। আল্লাহ বলেন, আমি 2টা শর্তের কথাই বলছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একটা ঈমান আর একটা হলো নেক আমল। 2টা শর্তের উপরে আল্লাহ ফেরদাউস দিয়া দিবে। এই শর্তটা আমাদের জানা দরকার আছে নি? শর্ত মানতেই হবে। দেখেন, দুনিয়া পাওয়ার জন্য আল্লাহ কোনো শর্ত দিছে না।
আমরা অনেক সময় মনে করি যে গাড়ি বাড়ির মালিক হইতে গেলে তাহাজ্জুদ পড়তে হইব, তসবিহ পড়তে হইব। এটা কোথাও নাই যে দুনিয়া পাওয়ার লেগে আমল আখলাক করতে হইব, ভালো করতে হইব। যদি এমনটাই হইতো তাহলে ডোনাল্ড ট্রাম্পে আল্লাহ আমেরিকার প্রেসিডেন্ট বানাইতো না। কথা হয় না? এ কি আল্লাহ মানেনি? এটা মানে না। তাহলে হেরে আল্লাহ দুনিয়া দিছিনি? একটু আওয়াজ দিয়ে দিছে, জনমের দাওয়া দিছে। আমেরিকার প্রেসিডেন্ট মানে গোটা পৃথিবীর প্রেসিডেন্ট, পাওয়ার বেশি। তো হে কিন্তু আল্লাহ মানেন, আল্লাহ এর দুনিয়া দিছে। মানে দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই। আল্লাহ দুনিয়া যারে মনে চায় তারে দেয়। আল্লাহ মানলেও দেয়, আল্লাহ না মানলেও দুনিয়া দেয়। দুনিয়া আস্তিকরেও দেয়, দুনিয়া নাস্তিকরেও দেয়। দুনিয়া আল্লাহওয়ালারও দেয়, দুনিয়া সাধারণ মানুষরাও দেয়। তো দুনিয়া নিয়ে আল্লাহ কোনো শর্ত দিছে না। কিন্তু অনন্তকাল যে জান্নাত, চিরস্থায়ী যে জগৎ, এই চিরস্থায়ী জগৎ পাইতে গেলে শর্ত আছে। ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য কোনো শর্ত রাখে নাই। চিরস্থায়ী দুনিয়ার জন্য আল্লাহ শর্ত দিছে, চিরস্থায়ী পরকালের জন্য শর্ত দিছে। এইখানে কথা যদি না কয়, এখানে কথা টথা কয়েন না, মন জায়গায় দিকে মনোযোগ দেন, মনোযোগ দেন। চিরস্থায়ী পরকালের জন্য শর্ত দিছে, ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য কোনো শর্ত নাই। আমরা দুই শর্তের বিনিময়ে পাবো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। শর্ত মানতে হবে। এখন আসুন শর্তটা কি? এক নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার শর্ত হলো ঈমান। তোমরা ঈমান আনো। কার উপরে? ঈমান হলো প্রথম শর্ত। তাহলে আমরা এই প্রথম শর্তটা যদি পালন করি তাহলে আমরা অর্ধাবর্ধি জান্নাতুল ফেরদাউসে যাওয়ার একটা কাছাকাছি। কিন্তু এই কথা শোনার পরে আপনারা যারা এখানে বসা, ওয়াজ যারা শুনতেছে, সবাই বলবো হুজুর প্রথম শর্ত তো আমরা সবাই মানছি। কারণ এখানে যারা আসছে, যারা বসছে, যারা শুনতেছে, সবাই তো নিজের ইমানদার দাবি করি। কথা হন, আপনারা ইমানদার না? না কেউ বেঈমান আছে? বেঈমান হলে মারে লেবো বাইরে। তাহলে সবাই দাবির বেলায়, যুক্তির বেলায় একটা জিনিসের মধ্যে সবাই একমত যে হুজুর আমরা তো ইমানদার। তাহলে আল্লাহ দুই শর্তের মধ্যে এক শর্ত তো আমরা মাইনে নিয়েছি, কারণ আমরা তো ইমানদার অলরেডি। এটা হলো আমাদের দাবি, আমরা ইমানদার। আমি তো একটা কথা বুঝি মাঝখানে বুঝতেছেন, দাবি না, আমরা দাবি করি আমরা ইমানদার। সবাই দাবির বেলায় সব এক, আমরা ইমানদার। গাঞ্জা খায়, মদ খায়, হারাম খায়, জানা করে, ব্যভিচার করে, এই সমস্ত লোক নামাজ নাই, রোজা নাই, কোনো কিচ্ছু নাই। হেরেও যদি আপনি জিগান আপনি ইমানদার না বেঈমান, বু হাত দেখো আমি ইমানদার। ওমা বাস্তব না বাস্তব? এই পর্যন্ত কোনো মুসলমান আমরা কইব যে আমি বেঈমান? বছরে একদিন নামাজ নাই, হের সুদে সারা গ্রাম টেকা লাগাই রাখছে। এমন ব্যক্তির আপনি জিগায়েন যে তুমি ইমানদার না বেঈমান, বুক তিনটা তাপা দিয়ে আমি ইমানদার। তাহলে বোঝা গেল দাবির বেলা সেও নিজের ইমানদার দাবি করতেছে। টেন্ডারবাজি, সাদাবাজি, দুর্নীতি, মানুষ গুম খুন হত্যা যারা করে, মানে চতুষ্পদ জানোয়ারের চেয়ে যারা নিকৃষ্ট, এরারও জিগাইবেন হেও গো আমি ইমানদার। তাহলে দাবির বেলায় সবাই ইমানদার, তারা আপনি বেঈমান হইতে পারতেন না। কেউ যদি হয় আমি ইমানদার, তারা বেঈমান হইতে পারবে? কেন হইতে পারতেন না? কারণ আপনার কাছে ইমান মাফার মিশিং নাই। কথা ঠিক নেই? অনেকজন লোক নামাজ পড়েন, আপনি জানেন, শুধু টেকা লাগাই রাখছে, বেড়া আল্লাহ এবং রাসূল চিনেই না। হের আপনি বেঈমান হইতে পারতেন না ডাইরেক্ট, কারণ আপনার কাছে ইমান মাফার মিশিং নেই। যদি থাকতে তুলে হইতে পারতেন। যেমন আমাদের যখন জ্বর উঠে, তাপ উঠে, তখন ডাক্তারের কাছে নিলে ডাক্তার প্রথম একটা কলমের মতো একটা ইয়ে আছে, দেখবেন এটা বগলের নিচে ঢুকায়, এটার নাম হলো থার্মোমিটার। এই কলমের এটা এখানে বগলের নিচে ঢুকায়, নাহলে জিব্বার ভিতরে ঢুকায়। ঢুকায় কতক্ষণ রাখার পরে টান দেওয়া বাইর করে, বাইর করে হয় 102। মানে ওই থার্মোমিটারও ধরা পড়ছে আপনার জ্বর 102, 103, এটার তো থার্মোমিটার। এখন যদি ইমান মাফার মিশিং থাকতো তাহলে বক্তাগণ আর শ্রোতাগণ আর ফিরগণ আর নেতাগণ সবাই ধরা পড়ত।
কথা ঠিক নেই। আমি যখন ওয়াজ উঠলাম হইলে তখন আমার হইলে হুজুর একটু কারণ বগুলের নিচে একটু আলগি দেন, তাহলে আলগি দিলাম হইলে দেখলেন আজকে বগুলের নিচে ঢুকাই দিচ্ছে একটা লাঠি, তো হলো তো খারো তেমন কতক্ষণ টান্দা বাই ফিরে হইতো হুজুর ইমান তো জিরো, আপনি ওয়াজ করতে আছেন, আপনার ওয়াজ মনে যেত না, আমারও অসম্মানী করে বিদায় করে দিত, জানা না ইমান জিরো, আপনার ওয়াজ নিয়ে লাভ নাই। ইমাম সাহেব রাখার সময় আগে মানুষের বগুলের নিচে ঢুকাই দিল, ঠিক নেই? বলো হুজুর ইমামতি নিয়োগ দিমু পরে আগে বগুলের নিচে একটু আলগি দেন, আলগি দিয়ে ঢুকাইয়া হতান পরে হয়তো হুজুর আপনার ইমান তো জিরো, আমরা পিছনে নামাজ পড়তাম না। বাস্তব না বাস্তব? নেতায় যখন হয়তো যে বক্তব্য দিত মার্কা লইয়া, হয়তো বক্তব্য দিবেন পরে আগে বগুলের নিচে আলগি দেন, নেতার বগুলের নিচে ঢুকাই দিত মিশিং, ঢুকাইয়া টান্দা বাই করে তো তাদের ইমানই না, আপনার বুড়দি মুখেম নেই। তাহলে সব সেক্টর ফিরাই যে মুরিদ করতো, হয়তো মুরিদ করবেন পরে আগে আপনি বগুলের নিচে আলগি দেন, ফিরের দেখা যেত ইমান জিরো, হয়তো আপনার কাছে মুরিদ হন যেত না। তাহলে সব সেক্টরে সবাই ধরা খাইতো, কথা কই না দি? তাহলে আর কেউ দাবি করলো নইলে, কিন্তু এই মিশিংটা তো আল্লাহ দুনিয়ার দিছে না। কেন দিছে না? বান্দাকে আল্লাহ দুনিয়াতে সম্মান দিছে, বেজ্জতি করে নাই। আপনি জানা করতেছেন, বেবিচার করতেছেন, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, মানুষের সামনে আপনাকে আল্লাহ ঠিকই সম্মান দিতেছে, বারবার সম্মান দিয়ে আল্লাহ বুঝাইতেছে এখনো ঠিক হয়েছে গিয়া, আমি তোর ইজ্জত দিতেছি। তোর অপকর্ম যদি আমি ফোকাস করি তাহলে নেতাগিরি তো দূরের কথা, ফিরালি তো দূরের কথা, বক্তাগিরি তো দূরের কথা, ইমামতি দূরের কথা, মানুষ এক কাপ চাও খাওয়াবে না, কথা কই না দি? তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে থার্মোমিটার দেয় নাই ইমান মাফার, কিন্তু আল্লাহর কাছে আসেনি। আল্লাহর থার্মোমিটারে আমরা ধরা পড়ি যে আমরা ইমান জিরো। এই জন্য কোরআনের বেশি জায়গায় দেখবেন খালি ইমানদাররা আল্লাহ ওয়াজ করতেছে। যদি আমরা দাবির ক্ষেত্রে সবাই ইমানদার, কিন্তু আল্লাহ ইমানদাররা ওয়াজ করতেছে। কেন ওয়াজ করতেছে ইমানদাররা? খালি আল্লাহ জানে যে তোর ইমান জিরো, তুই যদিও ইমানদার দাবি করস, আমার রাটারে ধরা পড়ছে তোর ইমান জিরো। তাই আল্লাহ দেখবেন কোরআনে প্রত্যেকটা আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ কয় হে ইমানদাররা, কোন বেঈমানরে ডাক দিছে না, কাফেররে না, হে ইমানদাররা আমি আল্লাহকে ভয় করো, করার মতো। এখানে কারে ডাকছে? ইমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয় হে ইমানদাররা, জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবার সহ। এখানে আল্লাহ ইমানদারই ওয়াজ করে, কারণ আল্লাহর রাউটারে ধরা পড়ছে যে আমাদের ইমান জিরো। কিন্তু দাবির বেলায়, সাবাবাজির বেলায় আমরা সবার উপরে যে আমরা ইমান শক্ত। নামাজ না পড়লে হয়, ও নামাজ না পড়লে যে ইমান শক্ত আছে হয়নি। আরে বাপরে বাপ, ডাইরেক্ট বুক তিনটা তাফা মারে জোরে, ইমান আছে। তো এই সাবাবাজি বন্ধ হয়ে যেত যদি আল্লাহ আমাদের কাছে রাউটার দিত, থার্মোমিটার দিত। এই জন্য আল্লাহ বলেন তোমরা যদি দুইটা জিনিস নিয়ে আমার কাছে আসো, আমার ওয়াদা তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিব। প্রথম শর্তই হলো ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি ঈমান আনো, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি ফেরদাউস দিব। যে আল্লাহ তো ওয়াদা করছে আমাদের সাথে, এখন আমাদের ওয়াদা রক্ষা করা। এখন আসুন ঈমান আনবো, তো ঈমান যে আনবো কিভাবে আনবো? আল্লাহ আয়াতে বলছে আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো। তারা কারা? তারা কারা আমাদের এটা জানতে হবে। আল্লাহ কোরআনে বলছে তোমরা ঈমান আনো তাদের মতো। তাদের মতো, তারার মতো, এটা দিয়ে কি বুঝাইছেন? সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছেন। কথা বুঝতেছেন? বলুন তারা বইলা কারা বুঝাইছে? সাহাবায়ে বুঝাইছে এদের মতো ঈমান আনো যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো। তারা কারা? তারা হলো সাহাবায়ে কেরাম, যারা ঈমান আনছে, ঈমানের জন্য যারা জীবন দিছে,
শাহাদাত বরণ করছে কিন্তু ঈমান বিক্রি করে নাই। সুবহানাল্লাহ, তাদের মতো ঈমান। আমার যুবক ভাইরা, কথাগুলি একটু দিলের কান লাগায় যদি শুনি তাহলে আমরা কিছু একটা বাড়িতে নিয়ে যেতে পারবো। গল্প গিচ্ছা কাহিনী শুনাইলে আপনারা মজা পাবেন, কিন্তু বাড়িতে নেওয়ার কিছু নাই। কথা ঠিক? সাপের গিচ্ছা ব্যাঙের গিচ্ছা কইলে মজা পাইবেন, কিন্তু এটি কোনো ফায়দা হইব? এত কষ্ট করে মাহফিল করাইলেন, প্যান্ডেল দিলেন, বক্তা আনলেন, মাইক আনলেন, সবই আনলেন, কিন্তু শুনে গেলেন সাপরে ব্যাঙের সাথে বিয়া করাই দিছে। সুন্দর করে করণ যায়। এই জন্য আমি মনে করি শ্রোতাদের একটা হক হইল, বক্তার কাছে শ্রোতার হক আছে। শ্রোতার সে আরামের ঘুম হারাম করে নরমাল বিছানায় বসছে, বক্তা কোরআন থেকে কিছু কথা শোনাবে, যেই কথা শুনলে পরে তার জীবনের অনেক ফায়দা হয়, জীবন গুছাইতে পারে, জীবন সুন্দর করতে পারে। বক্তারও কিন্তু দায়িত্ব আছে। শ্রোতা এত কষ্ট করে বসছে মানুষকে আনন্দ দেওয়ার জন্য নয়, মানুষকে কৌশলে কৌশলে কিছু কথা বলে দেওয়া, যেগুলার দ্বারায় বান্দার ইমানের মজবুতি বাড়ে। কথা কোন ঠিক? আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো। তারা হলো সাহাবায়ে কেরাম, যারা ঈমানের জন্য পরীক্ষা দিছে। আর একটা কথা মনোযোগ দিয়া শুনেন, যদি আপনি নিজেকে ঈমানদার দাবি করেন, সত্যিকারের ঈমান যদি আপনার ভিতরে থাকে, অবশ্যই অবশ্যই আপনার উপরে পরীক্ষা আসবে। পরীক্ষায় 100%। কারণ দুনিয়াটাই হলো পরীক্ষার জায়গা। বলুন, দুনিয়াটা কিসের জায়গা? এটা পরীক্ষার হল। আল্লাহ কয় আমি দুনিয়া বানাইছি পরীক্ষার হল, পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছি। পরীক্ষার সময় যেমন কম, দুনিয়ার সময়টাও খুব কম। পরকালের হিসাব অনুযায়ী দুনিয়ার 60-70 বছর, এটা মাত্র কয়েক ঘন্টা। ওই জগতের কয়েক ঘন্টা। তা আমরা যে দুনিয়া কলেজ গণ, ভার্সিটি গণ, মাদ্রাসা গণ যে পরীক্ষা দেয়, সময় ভাই কয়েক ঘন্টা? 3 ঘন্টা। আল্লাহ ভাই আমি ওই আদলই পাঠাইছি, তোরা সময় মাত্র কয়েক ঘন্টা। এই কয়েক ঘন্টা পাঠাইছি শুধু বান্দা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারস, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানাবো। কিন্তু পরীক্ষা আসবে, এতে কোনো সন্দেহ নাই। ঈমান দাবি করলে আমাদের উপরে ঈমানের পরীক্ষা হবে, ঈমানের পরীক্ষা হবে। পরীক্ষা কয়েক রকম হতে পারে, পরীক্ষার ধরন ভিন্ন হতে পারে। আল্লাহ বলেন আমি কাউরে গরিব বানাইয়া পরীক্ষা করব, আমি কাউরে ধনী বানাইয়াও পরীক্ষা করব, কাউরে অসুস্থতা দিয়ে আমি পরীক্ষা করব, কাউরে মুসিবত দিয়া পরীক্ষা করব। যারে যেই সাবজেক্টই দেখ, কিন্তু পাস করতেই হবে। কথা কয় না? আপনি অসুস্থ, আপনার সাবজেক্টটা, এই সাবজেক্ট আপনি পাস করতেই হবে। আপনি গরিব, দিন আনেন দিন খান, এটা আপনার সাবজেক্ট, এটার উপরে আপনার পাস করতে হবে। আপনার কোটি কোটি হাজার কোটি টাকার মালিক বানাইছে, এটা আপনার সাবজেক্ট, এটার উপরে পাস করতে হইব। এরকম ভাবে এক একজন আল্লাহ এক এক রকম ভাবে পরীক্ষা নেয়। কিন্তু বান্দারি প্রত্যেকটা মানুষ এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ফেল কইরা আমার কাছে আসলে কোনো স্থান পাওয়া যাবে না। দুনিয়ায় ফেল করলেও বিভিন্ন ভাবে এটার ফাঁস দেখানো যায়, ঘুষ মুষ দিয়া ফাঁস করা। আর বাংলাদেশে তো অতদিন চলছে ওটু ফাঁস, ওটু ফাঁস, ঠিক না? কথা কয় না? ওটু ফাঁস চলছে তো। পরীক্ষা না দিলেও হয় ওটু ফাঁস। জান্নাতের ভিতরে যাওয়ার আগে আপনাকে ওটু ফাঁসে জান্নাতে ঢোকাবে না, ভালো রেজাল্ট করতে হবে। রেজাল্ট যদি ভালো হয় জান্নাতে ঢোকাবে। আমার যুবক ভাইরা, রব্বে কারীম বলেন বান্দা আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমান আনতে গিয়া জীবন দিল। সাহাবায়ে কেরামদের জীবনী মাঝে মধ্যে পড়বেন, ঈমান আপনার শক্তিশালী হবে। সাহাবীদের জীবনী যত পড়বেন আপনার ঈমান আরো বাড়বে। ঈমানের জন্য তারা জীবন দিল, কিন্তু ঈমান দিল না। সুবহান, ঈমানের জন্য জীবন দিছে, ঈমান দিছে। যুবক ভাইয়েরা আমার, আমাদের উপরে এমন কোন কঠিন পরীক্ষা এখনো আসে নাই। যেই পরীক্ষা চলতেছে গাজার উপরে, ফিলিস্তিনের উপরে পরীক্ষা চলতেছে। প্রতিদিন প্রতিদিন তাদের সামনে শত শত লাশ। ঈমানের পরীক্ষা দিতেছে গাজাবাসী,
বাংলাদেশে এখনো এমন পরিস্থিতি হয় নাই গো। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এমন পরীক্ষায় আমাদেরকে ফালায়েন না যে পরীক্ষায় আমরা ফাঁস করব না। মালিকের কাছে চাইতে হবে। সাহাবায়ে কেরামরা পরীক্ষায় ফাঁস করে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে না? ওটু পাস কইরা রেজাল্ট ভালো করছে। সাহাবায়ে কেরামদের ইমানের পরীক্ষায় এমন হইল যে বুকের উপর পাথর রাখছে, এমন পরীক্ষা দিছে যে গরম বালুর মধ্যে শুয়ে রইছে। বাংলাদেশের গরম বালু নয়, এটা মরুভূমির গরম বালু। যেই বালুতে যদি কেউ পা জুতা ছাড়া হাঁটে তুষা উঠে যায়, সাথে সাথে চামড়া গইলা দেব। এত ভয়ঙ্কর, এত গরম, যদি কেউ চাউল ডালে তো মুড়ি হয়ে যাবে। এত গরম বালুর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে শোয়া দিছে, লড়াচড়া যেন না করতে পারে, উপরের মধ্যে একটা পাথর দিয়া রাখছে। বারবার বলছে ইমান ছেড়ে দে, বলছে জীবন যাবে কিন্তু ইমান দিব না। সুবহানাল্লাহ। কত সাহাবায়ে কেরামদেরকে জ্বলন্ত কয়লা রান্না করার পরে যে কয়লা থাকে, জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে, চামড়া গলে গেছে, চামড়া পুড়ে গেছে, কিন্তু ইমান দেয় নাই, ইমান দেয় নাই। কত সাহাবীদেরকে গরম তৈলের মধ্যে ফালাইয়া দিছে রে, বাজি হয়ে গেছে, কিন্তু ইমান দেয় নাই, ইমান দেয় নাই। ইমানের জন্য তারা এত বড় পরীক্ষা দিছে, ইমান দেয় নাই। কারণ দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে যদি একবার ইমান হারা হতে পারি, তাহলে দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। এই জাররা পরিমাণ ইমান লইয়া যদি কেউ কবরে যায় গো, জাররা পরিমাণ ইমান লইয়াও যদি কেউ কবরে যায়, জাহান্নামের শাস্তি সে পাবে, জাহান্নামের শাস্তি ভোগ করবে। একটা সময় আমার আল্লাহ তারে জান্নাতে ঢুকাবে সরিষা পরিমাণ ইমান থাকার কারণে। আর যদি ইমান হারা হইয়া কবরে যায়, তাহলে কোনোদিন জান্নাতের ঘ্রাণ আমাদের নাকে আসবে না, অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে আমাদের জ্বলতে হবে। তাই সবচেয়ে বড় নিয়ামত হলো ইমান। আর আজকে এই ইমানটা আমরা 5 টাকার কাছে বিক্রি করে দেই। আমরা বাংলাদেশের মানুষের জন্য ফাতর রাখা লাগবে না, তৈলে বাজি হওয়া লাগবে না, 5 টাকার কাছে ইমান বিক্রি করে। বাস্তব না বাস্তব? কইবেন হুজুর কেমনে? আমি আমার নিজের চোখে দেখছি 5 টাকার কাছে কেমনে ইমান বিক্রি করে। এই যখন একটা মৌসুম আইছে, ইলেকশন সামনে, বাস্তব নেই? এখন দেখবেন বিভিন্ন নেতারা মাহফিল আসে, টুপি লাগায়, পাঞ্জাবিও লাগায়, আর আজীবন টুপির বিরুদ্ধে কইরা এখন পাঞ্জাবি লাগায়, টুপিও লাগায়। মাহফিল আইসিরা টুপি টাফি লাগায় বইব, বেসার আর ওয়াজ উনার পরে প্রধান বক্তা ওয়াজ করন লাগে। প্রায় মাহফিল আলহামদুলিল্লাহ। চাঁদপুর তো আলেম প্রিয় মানুষ, উলামায়ে কেরামদের একটা সমাগম হইল চাঁদপুর, অন্যরকম একটা জেলা হইল চাঁদপুর। এই জন্য আপনার এখানে নিয়মটা হইছে না যে গতকালকে এর আগের কালকে যত প্রোগ্রাম ইদানিং সেপ্টেম্বর পুরাটাই চলতেছে, যত জায়গা গেছি নেতারার ওয়াজ হলো না, আমি ওয়াজ করব। চিন্তা করলাম যে রে তিলে আম্মা জানে কিতা করলাম, আম্মার তো দোষ দেখতেছি না। আম্মার আমলেও নেতারা যা করতো, আম্মা যাওয়ার পরে বর্তমান হাইব্রিড নেতারাও তাওই করতেছে। একই মানে চরিত্র এক। কালকে এক জায়গা গেছি প্রোগ্রাম, আমি বৃষ্টি পড়তেছে, শ্রোতারা ওয়াজ বলে বৃষ্টির মধ্যে কারো প্রচুর বৃষ্টি, এরপরে কারো দিছে ওয়াজ শুনলো, নেতায় দিছে বক্তব্য শুরু করে, পুরা হ্যান্ডেল ভরা, বিরক্ত হইয়া শ্রোতা অর্ধেকের উপরে গেছে। তোর ওয়াজ বললে ইনি মানছে বৃষ্টির কারো রয়েছে। আচ্ছা ও বাংলাদেশের মানুষ কি 4 অ্যাঙ্গেলে বলত? কোনো অ্যাঙ্গেলে বলত না। তোমার মতন নেতার ওয়াজ বললে বৃষ্টিতে খারইব, এটা প্রশ্নই আসে না। আমরা ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক না, আমি অভিজ্ঞতার থেকে কইতেছি। তো নেতার বক্তব্য না গেছে না, আপনার এলাকা ভালো আমি নিজে কইতেছি। এটা চাঁদপুর এটা হলো আলেম প্রিয় একটা জেলা, আমি তো ওইখান থেকে ওয়াজ করে আমি জানি। কিন্তু আমি যা দেখতেছি বর্তমানে বিরক্ত হয়ে গেছি আমরা। এরপরে বালা কথা একজন নেতা এলাকার দাঁড়াইব, অবশ্যই সে আসা দরকার, মানুষের সাথে তার একটা দেখা সাক্ষাৎ হওয়া জরুরি। উচিত হলো একটা নেতার বুদ্ধিমানের কাজ হলো আইসা সালাম দিয়া দোয়া নেওয়া, এটাতে মানুষ তার প্রতি সন্তুষ্ট থাকে। আয়া মাইক লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, ওরে বাবারে যদি বিসমিল্লাহ কইতে রস্তা কালকে একজন নেতা হতে হবে বিসমিল্লাহ হইতে যে মনটা কইছিন বাইরে ভিতরে সামনে বাড়াইতাম।
তুই বিসমিল্লাহর কিতা করছ তুই কর মেরে লিস তো আয়া বক্তব্য দেওয়া শুরু বাইরে তোর বক্তব্য বলে মানুষের তুই দোয়া যদি চাইতে মানুষ করতে এটা খুশি হইতো লম্বা বক্তব্যতে বিরক্ত মানুষ যাবে তো এই যে মৌসুম ডাইছে নি এখন দেখবেন শ্বাসটল গরম এখন প্রত্যেকটা শ্বাসটলে দেখবেন প্রচুর জনগণ বইয়া দিছে এটা একটা সংসদ আর মাননীয় স্পিকার তা হইলে ক্যাশবাস্কর সামনে বইয়া খালি ফাও না চায় মানে বাপ অন্যরকম প্রচুর সেল হইতেছে তো সাহার টিকলি শেষ হইতেছে আবার বইতেছে তো দেখবেন শ্বাসটলের নেতারা যায় গিয়া সালাম আলাইকুম দিয়া খারয় খারে আপনারা চাটা খাইছেন না চা খাইছে না তো সবাই রং চা দেখ নেতার অর্ডারে দুমছে রং চা খাইতেছে সবাই খাবার পরে জিগায় বুটটা খারে দিবেন রং চা খাওয়াইছেন আপনি বুটটা আপনার যেমন লাগে নেতায় খুশি সালাম আলকি দিয়ে গেছে কিছুক্ষণ পরে তেরা যাওয়ার কথা কিন্তু যায় না এরাও জানে যে একেবারে 10টা পর্যন্ত বইয়ে তখন লাগবে মাঘ নাচা দুমছে খা যায় না কিছুক্ষণ পরে আনারস মার খাইছে আর একটা সালাম আলকি দিয়ে আপনারা চাটা খাইছেন এরা দুধ চা দেয় মানে দুধ চা দিছে দুধ চা খাওয়ানোর পরে বুট কারে দিবেন বুট তো আপনার যেমন লাগে দুধ চা খাওয়াইছেন নেতায় খুব খুশি সালাম আলকি দিয়ে গেছে কতক্ষণ পরে গুরু মার খাইছে গুরু মার গায়ে কত সালাম টুলাম দিয়া হয় আরে কফি মার ওনারা চিন্তা করলো রে রং সার থেকে ওইটা কফি তাইছি উন্নত দইতেছে সবসময় খাইছে খাবার পরে জায়গায় বুট কারে দিবেন সব না সারা জীবন রং সার টানছি আজকে খাইছি কফি বুট আপনারই যেমন লাগে বলুন তো দেখি বুট কয়টা দিছে কয়জন রে এর ইমান আছে না গেছে সে তো 5 টাকা জীবন বিক্রি করে নিল হয়নি এরকম হয়নি শত শত জায়গা গিয়া দেখেন একটা বুট এ সব নেতারে খুশি করে না বুট আপনি দিব আরেকজন এলাকা হেরে তুই দুই জবান লড়াইলি কেন মুনাফিক সাথে সাথে ফল্টি লই এলায় আরে ভাই জবান ঠিক রাখো তোমারে বলছি বুট দিব ভাই তোমারই দিব ওমা হে এই নেতারও হয়ে দিমু হেই নেতারও হয়ে দিমু হি নেতারও হমো 3 জন হে খুশি লাগে তুই তো মুনাফিক আল্লাহ আমাদেরকে এই সমস্ত মুনাফিকের থেকে হেফাজত করো কেন ভাই আপনার বুট আপনি যারা খুশি তারা দিবেন কিন্তু মুনাফিকই করেন কেন আরেক নেতার আপনি আশা দিলেন কেন এই জন্য আমরা কপাল কোনো সময় ভালো হয় না আমরা নিজেরাই দুর্নীতি করি যে নেতারা দুর্নীতি করতে না দেখি অর্থ দুর্নীতি আমরা শিখাই এরপরে এরা করে বাস্তব না বাস্তব তাহলে 5 টাকার কাছে যে মুসলমান ইমান বিক্রি করে তার বুকে গের ফাতর তুলন লাগবো হতাখানের ভিড়ের চামড়া তুলন লাগবো এমনি ইমান ছেড়ে দেয় আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ইমান হলো সবচেয়ে বড় একটা নিয়ামত এই নিয়ামত যদি কেউ একবার হারায় তার সব শেষ দুনিয়া তো বরবাদ পরকালও শেষ শেষ উভয় জগৎ আপনি হারাইলেন আপনার মতো সম্ভব আর পৃথিবীতে কেউ নাই অন্তত ইমানটা ঠিক রাখেন জীবন দিয়া দিব ইমান দিব না কথা কয় না ইমানের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ নাই কথা কোন ঠিক নামাজ পড়ে না আমল করতে পারে না এটা আপনার ব্যর্থতা আল্লাহ মাফ করতে পারে যদি তওবা করে মাফ করতে পারে কিন্তু ইমান নাই এটা আপনারা কই রাখবো মূর্তি পূজারি যেখানে আপনি গেল কথা বুঝতেছেন সাবধান এটা নিয়ে খেলা করা যাবে না এই যে 3 জন 4 জন যদি ওয়াদা দেন 12টা বাজে যাবে আল্লাহ মাফ করুক আমি ইমানের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই ছোট 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 কথার মাধ্যমে ইমান চলে যায় অনেক সময় কয় আমার ছেলেটা যদি বিদেশ না যাইতো না খাইয়া মরতাম এরকম কথা কয়নি কইস দে এটা তো আল্লাহ বেজার হয় ফার্মেসিত গিয়া কয় ডাক্তার সাহেব ওষুধ না দিলে খালকা মরি গেলাম বলে পেটের ব্যথা আমি ওষুধ খাইয়া পাচ্ছি বাঁচাইলো আল্লাহ ডাক্তারের প্রশংসা করে নাউজুবিল্লাহ ছোট ছোট বিষয়গুলো আমাদের খুব সতর্ক থাকতে হবে ইমানের ক্ষেত্রে কোনো ধরনের স্যাক্রিফাইস করা সম্ভব না সাহাবায়ে কেরামরা ইমান কেমনে আনছে তারা ইমানের উপরে অটল ছিল কালেমার দাওয়াত যখন প্রথম দিক দিয়া চলতেছিল নির্যাতনের স্টিম রোলার সাহাবায়ে কেরামদের উপরে চাপায়া দিছে নির্যাতনের স্টিম রোলার চতুর্দিক দিয়া আবু জাহেল সহ সাঙ্গ পাঙ্গরা মুসলমানের উপরে আক্রমণ শুরু করে দিল আল্লাহর নবী যখন সামনে দিয়া হাইটা যায় রে সাহাবায়ে কেরাম চিৎকার দিয়া বলে হাবিব ও আল্লাহর পয়গম্বর আর সহ্য করতে পারি না আর সহ্য করা যায় না এত নির্যাতন কাউকে শুলিতে ঝুলাইয়া দিছে কাউরে তৈলে ডাইলা দিছে কাউরে জ্বলন্ত কয়লার মধ্যে পোড়ায়া দিছে পয়গম্বর আল্লাহকে বলেন না আল্লাহ যেন আসমান থেকে সাহায্য পাঠায় পয়গম্বর বলল সাহাবীরা রে
এই পরীক্ষা চলতেছে, যারা পরীক্ষায় উত্তীর্ণ হইবা আমি নবী ওয়াদা দিলাম জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার যুবক ভাইরা, এ মালিক এক এক সাবজেক্টে এক এক রকম পরীক্ষা নেয় গো। কাউরে গরিব বানাইবে, এত গরিব এত গরিব এত গরিব, গরিব হইয়াও যেন আপনি কথা না বলেন যে আল্লাহ খালি আমারই দেখে। কেউ যদি একটু কষ্টে থাকে তো আল্লাহর সাথে রাগারাগি করে, আল্লাহ খালি আমারই দেখছে আর কেউরে দেখে না। তোমার বোঝা দরকার এটা তোমার সাবজেক্ট। তোমার আল্লাহ গরিব বানাইছে, গরিব হালতেই তোমার পরীক্ষা চলতেছে, এখানেই তোমার ফাঁস করতে হবে। কাউরে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে, দেশে তার জায়গা হয় না, বেগম পাড়া তো বাড়ি করতে হয়। বিভিন্ন দেশে বাংলাদেশের ব্যাংকে টাকা জায়গা নেয় না, তাই সুইস ব্যাংকে গিয়া টাকা জমা রাখে। কারণ বাংলাদেশে তার ঘর বাড়ি হইয়া এর পরও হয় না, বাহিরে করতেই। আল্লাহ ভাই আরে বানাইছি ভাবে এখানে পরীক্ষা চলতেছে, এখানেও তার পরীক্ষা চলতেছে। তাই আমি আপনাদেরকে বলবো, যার যে অবস্থায় আছি আমরা সর্বহালতে বলবো আলহামদুলিল্লাহ। আমার মালিক আমার যেইভাবে রাখছে, মালিকের দরবারে আমি খুশি খুশি খুশি। মালিক আমার এইভাবে রাখা যদি খুশি হয়, মালিকের সন্তুষ্টির জন্য আমি আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা, সাহাবায়ে কেরামরাও নির্যাতন সহ্য করছে, সহ্য কইরা তারপরও ঈমান দেয় নাই। কত সাহাবীরা এত নির্যাতন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম যিনি শাহাদাত বরণ করে উনি একজন মহিলা, নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের প্রথম যিনি কালেমা পড়েন ওই মহিলার নাম কি? ওইটার নাম হলো সুমাইয়া। কি পরিমাণ শিখছে! ইসলামের প্রথম শাহাদাত বরণ করছে সুমাইয়া, ইসলামের প্রথম কালেমা গ্রহণ করছে আম্মাজান খাদিজা। আমার যুবক ভাইরা, আল্লাহ যাদেরকে সালাম দিছে এর মধ্যে একজন হলো আম্মাজান খাদিজা। আল্লাহ আম্মাজান খাদিজারে দুনিয়ায় থাকতে সালাম দিছে, সুবহানাল্লাহ। পৃথিবীতে 4 জন মহিলা আছে শ্রেষ্ঠ মহিলা। কয়জন? 4 জন হলো শ্রেষ্ঠ মহিলা। এর মধ্যে একজন হলো আম্মাজান খাদিজা, একজন হলো ফেরাউনের বউ আসিয়া। চিন্তা করেন, ফেরাউন হইল সবচেয়ে বড় একজন কাফের। এই কাফেরের বউ হইয়া আসিয়া পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন মহিলা, সুবহানাল্লাহ। ফেরাউনের ঘর তাইকাও ঈমান আনছে রে, ঈমানের পরীক্ষা দিয়া আসিয়া ফার্স্ট ডিভিশনে পাস করছে। ঈমানের পরীক্ষা আসিয়াও দিছে। এই জন্য ফেরাউনকে বলা হয়তো প্যারাক। প্যারাক ফেরাউন মানে ফেরাক মারত। নিজের স্ত্রী তাকে খুদা না মানার কারণে আসিয়াকে পর্যন্ত এই ফেরাউনে প্যারাক মারছে, নিজের স্ত্রীকেও প্যারাক মারছে রে, শুধুমাত্র ঈমান আনার কারণে, একত্ববাদী খুদার উপরে ঈমান আনার কারণে। মুসাকে পয়গম্বর মাইনা এক আল্লাহর উপরে বিশ্বাস করে খোদা মানছে, ফেরাউন না বরদাস্ত করতে পারল না। ফেরাউনের কথা হলো আমি তো খোদা, আমার থেকে বড় খোদা এই পৃথিবীতে নাই, নাউজুবিল্লাহ। আসিয়া কয় তুই আসলে কোনো খোদা না, তুই একটা হুদা। যার নাক উঁচা, যার নাকের সেন্টার ঠিক নাই, হে কোনোদিন খোদা হইতে পারে না। আসিয়া ডাইরেক্ট কইছে তোর নাক হইতে ঠিক না, এটা বম্পাস ঠিক মার্কা না, তুই খুদা হয়েছে, তুই খুদা হইলে তোর নাক ঠিক কর। ফেরাউনের এটা মাইন্ডে লাগছে, ইগুতে লাগছে, আমার স্ত্রী হইয়া আমারে খোদা মানে না, তাই আসিয়ারে প্যারাক মারছে। কেমন প্যারাক মারল? মরুভূমিতে আসিয়ারে রুদ্রের মধ্যে শোয়া দিছে, তার স্ত্রীকে রুদ্রে শোয়া দিছে। আসিয়ার কাপড়গুলি উলঙ্গ করে দিছে। এতগুলা মানুষের সামনে ফেরাউন তার নিজের স্ত্রীর কাপড়টা সরায়া দিছে। আসিয়া একটা চিৎকার দিয়ে বলে, মালিক আপনার উপর ঈমান আনছি। আজকে আমার স্বামী ফেরাউন ঈমান আনার অপরাধে আমার ইজ্জত নষ্ট করে দিল। এই এতগুলা মানুষের সামনে আমার ইজ্জত না নষ্ট করে দিল। আল্লাহ আমি বরদাস্ত করতে পারি না, তাড়াতাড়ি আমারে দুনিয়ার থেকে নিয়ে যান। আমারে উলঙ্গ করে দিছে, আমি বরদাস্ত করতে পারতেছি না। ফেরাউন তার বন্ধু হামাইন্নারে দিয়া
আসিয়ার শরীরে প্যারাগ মারছে। প্যারাগ বুঝুননি, কাঠের সাথে লোহা গেড়ে দিছে, প্যারাগ মারছে, আঁটুতে পায়ে সব জায়গায় প্যারাগ দিয়ে আটকায়া রাখছে। একটা মহিলা মানুষ, এরপরও সে ইমান ছাড়ে নাই। ফেরাউন বারবার গিয়া হয়, একবার খালি আমার খোদা মানো। আসিয়া ফেরাউনের মুখে তুতু দিছে, জীবন চলে যাবে, তোর মতো বম্পাস্টিক মার্কার নাকের অধিকারীর আমি খুদা মানতে পারি না। আসিয়ার এইভাবে প্যারাক মারতে মারতে আসিয়া শাহাদাত বরণ করছে, কিন্তু ইমান দিছে। একথা কই না, ইমান দেয় নাই রে, ইমান দেয় নাই, ইমান দেয় নাই। কারণ ইমান যে মুসলমানের সবচেয়ে বড় নিয়ামত। আমার যুবক ভাইরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনিও মহিলা, ইসলামের প্রথম মহিলাদের মধ্যে যিনি প্রথম নাম্বারে শাহাদাত বরণ করছে উনি হলেন সুমাইয়া। এই সুমাইয়া পয়গম্বরের কাছে কালেমা পড়ছে। সুমাইয়ার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কালেমা পড়ছে। মা সন্তান দুজন কালেমা পড়ার পরে সুমাইয়া গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় কালেমার দাওয়াত দেওয়া শুরু করছে। মহিলাদেরকে গোপনে 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 কালেমার দাওয়াত দেয়। আবু জাহিল্লার কান পর্যন্ত পৌঁছে গেছে। আবু জাহেল, সুমাইয়া তো নিজে কালেমা পড়ল, এখন সরলা মুসলমান বানাইতেছে। আমাদের বাপদাদার ধর্মের মধ্যে সুমাইয়া কালে মারতেছে। সুমাইয়ারে যদি আপনার না আটকান তাহলে সব মহিলারা ইমান আনব। আবু জাহিল্লার মেজাজ গেছে গরম হইয়া। আবু জাহেল বলল, সুমাইয়া এবং সুমাইয়ার ছেলে যেখানেই থাকুক তারে তোমরা আমার কাছে নিয়ে আসো। আবু জাহেলের সাঙ্গ পাঙ্গ সবাই গিয়া সুমাইয়ারে গড় থেকে জোরপূর্বক দইরা আবু জাহেলের সামনে নিয়ে আসছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নিয়ে আসছে। দুজনকে এরকম দুইটা গাছের সঙ্গে বাঁধছে, মুখামুখি কইরা, মা এবং সন্তানের চেহারা মুখামুখি কইরা ভালো করে বাইদা গাছের সঙ্গে। আবু জাহেল মাঝখানে বসছে, পয়সা বলল, সুমাইয়া, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছ, আমরা সহ্য করছি, কিন্তু এখন নিজে গ্রামে গঞ্জে তুমি আবার কালেমার দাওয়াত দাও, এটা বরদাস্ত করব না। আজকে একটা ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে, ওই কালেমা ছাড়বা না হয় জীবন দিবা। আমার যুবক বালক, এ আবু জাহেল সুমাইয়া তার সন্তানের মাঝখানে বৈশা বলতে লাগলো, সুমাইয়া রে, জীবন দিবি না কালেমা দিবি? সুমাইয়া বলল, এই জীবন একবার কেন 1000 বার যদি আল্লাহ জীবন দেয় আমি কালেমার জন্য 1000 বার জীবন দিতে প্রস্তুত। মহিলার ইমান কত শক্ত, এই সুমাইয়ার ইমানের পাওয়ার কত। আবু জাহেলের সান্দি গরম হয়ে গেছে, কোনোভাবেই তারে কালেমা ছাড়া করতে পারতেছে না। আবু জাহেলের মেজাজ গেছে গরম হইয়া, আম্মার রে নির্যাতন শুরু করছে। মার সামনে সন্তান রে মারধর করতে লাগলো। চাবুকের আঘাতে আম্মারের শরীর থেকে রক্তক্ষরণ শুরু হয়েছে, এত ভাবে মারধর শুরু করছে। কিন্তু সুমাইয়া তার নিজের সন্তানকে নসিহত করতেছে, বাবারে, যে কোনো পরিস্থিতির শিকার হও না কেন সাবধান, কালেমা ছাড়বা না। মা কেমন? আমার যুবক ভাইরা, আবু জাহিল একের পর এক নির্যাতন করতেছে, এত নির্যাতন এত নির্যাতন, কিন্তু আম্মারও কালেমা ছাড়ে না। আবু জাহিল দেখলো কোনো কাজ হইতেছে, এবার আম্মারের কানে কানে গিয়া কয়, এ আম্মার, তোমার চোখের সামনে তোমার মাকে আমি উলঙ্গ করব। নাউজুবিল্লাহ, এখনো সময় আছে রে, কালেমা ছেড়ে দাও। আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়া বলে, বাবারে, যে কোনো পরিস্থিতি হোক না কেন আমার উপরে, আমি মা হইয়া নসিহত করলাম, সাবধান, কালেমা ছাড়বি না। আবু জাহেলের মেজাজ আরো গরম হয়েছে। সুমাইয়ার শরীর থেকে কাপড় খোলা শুরু করছে। মার সামনে, যুবক ছেলের সামনে, যুবক একটা ছেলের সামনে মাকে উলঙ্গ করতে লাগলো। আম্মার রাদিয়াল্লাহু তাআলা হয়তো চিৎকার দিয়া বলে, মালিক,
মাটিটা যদি দুইটা ভাগ হয়ে যেত আর আমি মাটির নিচে ঢুকে যেতাম, এই দৃশ্য আমার দেখতে হইতো না। আমার মাকে আমার সামনে এমন ভাবে অপমান করতেছে আল্লাহ, আমি যে বরদাস্ত করতে পারতেছি না। আম্মার নরম হয়ে গেছে, মাথা নিচের দিকে হেলায়া দিছে, কিন্তু মা আম্মারকে নসিহত করতেছে, বাবারে সাবধান সাবধান বলে দিলাম। আবু জাহেল বারবার বলতেছে এর থেকে ভয়ঙ্কর হবে, আম্মার রে কালেমা ছেড়ে দে, আম্মার কালেমা ছেড়ে দে। সুমাইয়া বলতেছে আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান বেঈমানের কাছে ইমানের জন্য মাথা নত করবে। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এদের ঈমান সাহাবায়ে কেরামদের ঈমান। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো তাদের মতো তাদের মতো। তারা ঈমান আনছে, জীবন দিছে, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। তোমার আমার ঈমান এত দুর্বল, এত দুর্বল। আপনার কাণ্ড জ্ঞান বলতে আল্লাহ কিছু দিছে না। ওয়াজ করতেছি দিছে, গজল গাইতাম, ওয়াজ ভালো লাগতেছে না আপনারা? ঠিক আছে, আমার জন্য সুবিধা, আমি গজল গাই মোনাজাত দিয়ে দিই। এটা কোনো যুক্তির কথা? আমি ওয়াজ করতেছি দিছে, এটা ফাঁক কেন? গজল গামো কেন? আমি একটা সাবজেক্ট নিয়ে ওয়াজ করতেছি, এর মধ্যে দিছে বামার ডোকায়। আপনারা রেগুলার থেকে ভাই দূরে সরেন। আর পাবলিক ওয়াজ শুনতে আসে না এখন, যা বুঝলাম। ওই আয়ে আজান শুনতো আর গজল শুনতো। আমারও ফাতলা বানাইছেন আপনারা, ওলামায়ে কেরামদের কাছে আমারও ফাতলা বানাইছেন। ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করলো, এরপরে ওই আজানটা ছাইরা দিয়ে মানুষের কাছে আমার ফাতলা করছে, এত ওয়াজ করে না আজান দেয়। এরা আমার 12টা বাজাইছে। এখন গজল গাম ওইটা সারবো, এত ওয়াজ করে না, খালি আজান দেয়, গজল গায় না। ওয়াজের যে মনোযোগ নাই এটা আমি বুঝে লেছি, যা বুঝা তো বুঝে লেছি। আচ্ছা সমস্যা নাই, আমার যেহেতু আনছেন আপনারা কষ্ট করে, আমার যৎকান আবদার অত্যান করতেই। বসেন বসেন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার যুবক ভাইরা কথাগুলি মনোযোগ দেই, আল্লাহর রাস্তে কথায় মনোযোগ দেই। একটা কথায় মানুষের ঈমান অনেক শক্তিশালী হয়, কিন্তু মাঝখানে যদি ব্যাঘাত ঘটে পুরা ওয়াজের মুড নষ্ট হয়। মানুষ শুনে আবেগ দিয়া, আবেগ নষ্ট করেন না, কথাগুলি মনোযোগ দিয়া শুনেন। ঈমান কত গুরুত্বপূর্ণ জিনিস, মেইন ফাউন্ডেশনটাই হলো ঈমান। আজকে অধিকাংশ মানুষ ঈমান হারা হচ্ছে। আমার মতে প্রতিদিন ঈমান নিয়ে কথা বলা এখন দরকার। নির্বাচন আইতেছে, ঈমান তো বিক্রি হচ্ছে। তাই ঈমান আপনার কাছ থেকে যেন চুরি না হয়, সতর্কতার জন্য ওলামায়ে কেরাম আপনাদেরকে বয়ান করে ঈমান হারা কইরেন না। আমাদের দায়িত্ব হলো আপনারা যেন ঈমান হারা না হয়, ঈমান যেন কেউ চুরি না করতে পারে। ভাই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের জিন্দেগিটার শুরু আছে, এটার শেষ নাই। শুরু আছে কিন্তু শেষ নাই। ঈমানটা লইয়া যদি কবরে যাইতে পারি অনন্তকাল সুখে শান্তিতে থাকবো, আর যদি ঈমান লইয়া কবরে না যায় অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমার যুবক ভাইরা, তাই ঈমানের ক্ষেত্রে আমাদের সচেতন থাকা দরকার। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে বান্দা শুন, ঈমান আনতে হবে তাদের মতো। তারা ঈমানের জন্য ইজ্জত দিছে কিন্তু ঈমান দেয় নাই। বলুন, আমার মাকে যদি আমার সামনে এমন পরিস্থিতিতে আমি দেখি, আমি হুজুর কতক্ষণ টিকতে পারবো? আল্লাহ না করুক আমরাই টিকবো না। আমরা অনেক সময় যুক্তি দিব যে এখন কালেমা ছাইরা দিলাম, বাচ্চা গেলে পরে গিয়ে আবার কালেমা ফিরালাম। সুন্দর যুক্তি আপনারা দিয়ে দিব আমরা, ঠিক না? কিন্তু ঈমানের ক্ষেত্রে এটা চলে না। আপনি জাগাত ফল্টি মারবেন, এটা কি চলে? কয় এখন দাড়ি খামাইলিছি বিদেশ যাইবার লিগা, এখানে গিয়ে চাকরি হয়ে গেলে আবার দাঁড়িয়ে রেখলাম। কথাখান আছে না এরকম? আমার চোখের সামনে এক বেচারা দাড়ি রাখছে, লম্বা দাড়ি, নামাজ পড়ে 5 ওয়াক্ত, সরকারি চাকরি পেয়েছে হঠাৎ করে, এখন দাড়ি শেভ করে নিচ্ছে। হয় নাহলে চাকরিটা হয়ে গেল, দাঁড়িয়ে রেখলাম, আইজও রাখছে না। তাহলে এটা হইলো ফল্টি মারা। ঈমানের জন্য জীবন দিছে, আমরা হইলে কইলাম বলে এখন ঈমানটা ছাইরা দেয়, জান বাঁচানি তো ফরজ, ওই ফরজ সামনে টাইম নামতো বলে এখন ফরজ জান বাঁচানো, পরে আমরা আবার কালেমা ফিরালাম।
কিন্তু সাহাবায়ে কেরামদের জীবনে এই জন্যই বেশি বেশি করে পড়া দরকার। আম্মার রাদিয়াল্লাহু তাআলা হল সুমাইয়ার ছেলে। সুমাইয়াকে যখন উলঙ্গ করে দিল, আম্মার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ কেমন পরীক্ষায় ফেলাইলেন, আমার মাকে আমার সামনে এমন পরিস্থিতিতে আমাকে দেখানো হলো। আল্লাহ মাটিটা দুইটা ভাগ করেন, আমি মাটির নিচে ঢুকে যাই, এমন দৃশ্য আমার সামনে কেন আল্লাহ দিলেন? আবু জাহিল্লা বারবার বলতে যে কালেমা সার, বাপ দাদার ধর্মের মধ্যে তোরা শুন কালিমার সস, কালেমা সাইরা দে, আর না হয় আমি তোদেরকে এখানে শেষ করে দিব। কোনোভাবেই যখন কালেমা ছাড়তেছে না, আবু জাহিল্লার মুখের মধ্যে সুমাইয়া মারছে থুতু। আর আরব দেশের একটা সিস্টেম হলো থুতু জুতা না মেরে দেয়, তো সব বনস করে দিয়েছে, মেজাজ গরম হয়ে যায়। সুমাইয়া থুতু মারার সাথে সাথে আবু জাহিল্লার মেজাজ গেছে গরম হইয়া। আবু জাহিল্লা হাতে একটা বর্ষা নিছে, বর্ষা লইয়া সন্তানের সামনে মাকে লজ্জাস্থানে আঘাত করতে লাগলো। নাউজুবিল্লাহ, এমন ভাবে আঘাত করতে লাগছে সুমাইয়া রক্তকরণ হচ্ছে, লজ্জাস্থানে একের পর এক বর্ষা মারতে লাগলো। রে সুমাইয়া শাহাদাত বরণ করার আগ মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই মুহূর্তে সন্তানকে মা নসিহত করতেছে, ডাক দিয়া বলে, আম্মা কিছুক্ষণের ভিতরে হয়তো বা আমি শাহাদাতের পেয়ালা গ্রহণ করব, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিন্তু সন্তান রে, মা হিসাবে নসিহত করে গেলাম, যদি তোর জীবন চলে যায় ইমানটা ছাড়বি না। জোরে কোন সুবহান, ইমান ছাড়বি না। সুমাইয়া সন্তানকে নসিহত করিয়া সুমাইয়া কিছুক্ষণের ভিতরে শাহাদাত বরণ করলো, জীবনটা দিয়া দিল, কিন্তু ইমানটা দেয় নাই। ইসলামের প্রথম শহীদ হইল এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। করুণ এক কাহিনী, এমন ভাবে নির্যাতন করছে, শিখায়া দিয়া গেল, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মদীকে শিখায়া গেল, জীবন দিয়া দিবি কিন্তু বেঈমানের কাছে মাথা নত করবি না, ইমান দিবি না। আজকে আমরা সামান্য জিনিসের জন্য, একটা সিটের জন্য, একটা চেয়ারের জন্য, এক কাপ চায়ের জন্য ইমান দিয়া দিই, ইমান দিয়া দেয়, নেতা হওয়ার জন্য ইমান দেয়। যুবক ভাইয়েরা, আমরা কিন্তু এই ব্যাপারে সতর্ক থাকবো, রাজি আছি। আল্লাহ বলেন শর্ত হলো ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ওয়াদা দিলাম, দুইটা শর্ত তোরা যদি মানুষ, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এক নাম্বার শর্ত ঈমান, দুই নাম্বার শর্ত হলো ওয়া আমিলুস সালিহাত, তোরা নেক আমল করবি। ঈমানের পরে কি আমল? নেক আমল করতে হবে। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। তবে ঈমান যদি না থাকে নেক আমলের কোনো দাম নাই। ঈমান হলো অ্যাকাউন্ট, ঈমান হলো অ্যাকাউন্ট, যদি না থাকে আপনি রিচার্জ করবেন কোথায়? আমার যুবক ভাইরা, এই জন্য প্রথম নাম্বার হলো ঈমান আনতে হবে এক আল্লাহর উপরে। আমার ইয়াকিন আর বিশ্বাস, আমার তকদির ফয়সালা সব কোথার থেকে হয়? আসমান থেকে ফয়সালা। আমার মালিক, মালিক ছাড়া আর কেউ নাই, ওনার কোনো শরিক নাই, ওনার কোনো সাথী নাই, ওনার কোনো সঙ্গী নাই। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, যা কিছু করি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সব কিছু করি কার জন্য? আমরা গোলামি করব কার? এই একমাত্র ইবাদতের মালিককে। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। আল্লাহর সাথীও নাই, সঙ্গীও নাই, উনি এক, অদ্বিতীয়, উনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউরে জন্ম দেয় নাই। আমরা সেই আল্লাহকে বিশ্বাস করি। সেজদা দিব একমাত্র মালিকের পায়ের নিচে, আল্লাহর পায়ের মধ্যে কুদরতি পায়ে সেজদা দিব। আল্লাহ ছাড়া আর কোথাও সেজদা দেওয়া যাবে না। কথা কয় না? এখন মানুষ আ জায়গায় বে জায়গায়ও সেজদা দেয়। সাবধান, একমাত্র মালিকের কুদরতি পায়ে সেজদা দিব। এই মাথা আল্লাহ ছাড়া কোথাও টেকাইব না, রাজি আছি।
আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত যা কিছু করবি লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। আমার যুবক ভাইরা, আল্লাহ বলে ঈমান আর আমল লইয়া যদি কবরে আস তাহলে শান্তির কোনো শেষ নাই। আর যদি ঈমান আমল না লইয়া কবরে আসস তাহলে জাহান্নাম তোদেরকে ধরার জন্য উৎপাইতে বসে রয়েছে। আল্লাহ বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোমাদেরকে ধরার জন্য উৎ পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারী যারা তাদেরকে গ্রেফতার করা হবে। সীমা লঙ্ঘন করছি আমরা, অলরেডি করতেছি। সীমা লঙ্ঘন কারা করে? আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে শুধুমাত্র কেবলমাত্র মালিকের গোলামির জন্য। বলুন কিসের জন্য? আমার ওয়াজও কি আপনার মনোযোগ আছে? আমরা কার গোলামির জন্য আসছি? আল্লাহ কয় অনর্থক বানাই নাই, ও কারণে বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোরা কি মনে করছো অনর্থক বানাইছি? না বন্দা, না, অনর্থক বানাই নাই। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব আর দানব দুইটা জাতিরে বানাইছিলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। আল্লাহ বলে বান্দা শুন, তোরে আমার গোলামির জন্য বানাইছি। বান্দা তুই যদি আমার গোলামি করস, আমার গোলামি করস, আমার গোলামি করস, ওয়াদা দিলাম সমগ্র পৃথিবী বান্দা তোর গোলামি করতে বাধ্য। আল্লাহ কয় তোরে বানাইছি আমার গোলামির জন্য। সূর্য বানাইছি, চন্দ্র, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না সব কিন্তু আমাদের গোলামি করে, আমাদের গোলামি করে। সূর্য আলো দেয়, আমাদের গোলামি করে। চন্দ্র আমাদের গোলামি করে। যা কিছু দেখি সব আমাদের গোলামি করে। কিন্তু আল্লাহ কয় তোরে বানাইছি আমার গোলামির জন্য। বান্দা ক্ষণস্থায়ী দুনিয়া, এটা চিরস্থায়ী নয় রে, চিরস্থায়ী নয়। এই জায়গায় কেউ থাকতে পারে নাই। আমি আপনি থাকতে পারবো? এখানে কেউ থাকতে পারছে? আমার আগেও গেছে, আমার পরেও যাইতেছে। বাস্তব না বাস্তব? এই পৃথিবীর আসার সিরিয়াল আছে, আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা চলে যায় নাতির আগে, নাতি চলে যায় দাদার আগে, বাবা চলে যায় সন্তানের আগে, সন্তান চলে যায় বাবার আগে। কোনো সিরিয়াল নাই, কোনো সিরিয়াল নাই, তাহার জায়গা না, এটা আমরা সবাই জানি। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন। তারাও গেছে, আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। ঠিক নেই? আমার আগেও গেছে, আমার পরেও যাবে, থাকার জায়গা নয় রে। কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। কত বাহাদুর, কত পাওয়ারফুল ব্যক্তি আপনাদেরই চাঁদপুরের গুরুস্থানে আছে না নাই? যাদের দাপটে এলাকার মানুষ তরতর করে কাঁপতেছে। আজকে গিয়া দেখেন গরু আর ছাগল তার কবরের উপর দিয়া হাঁটে, ক্ষমতা নাই। তার কবরের সামনে কেউ যায় না। একদিন তার কবরের সামনে গিয়া কেউ সূরা ফাতিহাও পড়ে না, কিন্তু তার দাফড়ে এলাকায় চলা যায় নাই, তার হুঙ্কারে কেউ কথা বলার সাহস পায় নাই। আজকে দেখেন কেউ তারে জিগায় না, কারণ সে এখন লাশ, কবরে পচে গেছে, গলে গেছে, কোনো ক্ষমতা নাই। তাই ক্ষমতা বেশি দিন নয়, এটা বেশি দিন টিকে না। এই যে 16 বছর আমরা ওয়াজ করতাম আর বলতাম এক মাঘে শীত যায় না, বারবার বলতাম যে ক্ষমতা বেশি দিন থাকে না। আল্লাহ জুলুম পছন্দ করে না, জুলুম পছন্দ করে না। বারবার বলার পরেও বহু আলেমরা কিন্তু জেলখানায় ঢুকছে, বহু আলেমদেরকে আয়না ঘরে বন্দি রাখছে, বহু আলেমদের হাতের মধ্যে বেরি লাগাইছে, পায়ে বেরি লাগাইছে। সুর বদমাশগুলির হাতে হাত করা লাগায় না, একটা আলেমের হাতেও লাগায়, পায়েও লাগায়। মিডিয়ার সামনে দেখায় আমরা উগ্র, আমরা মৌলবাদী।
আমাদেরকে বিশ্বের কাছে এত ছোট করছে, এখন আলেম দেখলেই মানুষ ভয় পায়। এই স্বৈরাচার বেশিরভাগ নির্যাতন করছে আলেমদের উপরে। আমার যুবক ভাইরা, মালিক সব বরদাস্ত করে গো, কিন্তু জুলুম আল্লাহ পছন্দ করে না, জুলুম পছন্দ করে না। শেখ হাসিনার পতনের একটা নাম্বার কারণ হলো আলেমদের অভিশাপ, আলেমদের অভিশাপ। বহু আলেম জেলখানায় পড়ে চোখের পানি দিয়া নিচের টাইল সব ভিজাইছে, চোখের পানি পড়তে পড়তে চোখের চিপা দিয়া গা হয়ে গেছে। এমন কান্না কাঁদছে, আল্লাহ তাআলা আলেমদের চোখের পানি কবুল করার কারণে দেশের মাটিতে তার জায়গা হয় নাই। এমনকি রাস্তা দিয়াও হাঁটতে পারলো না, উপর দিয়া উইরা যাইতে বাধ্য হইছে। আগামীতে যারা ক্ষমতায় আসবে, এখান থেকে যদি শিক্ষা গ্রহণ না করো রে, তাহলে যেই অবস্থা তার হইছে সেই অবস্থা তোমার হবে। এখান থেকে শিক্ষা গ্রহণ করো। মানুষের উপর জুলুম করতেছ, সাবধান, জুলুম আল্লাহ বরদাস্ত করে না। ফেরাউনে জুলুম করে টিকতে পারে নাই, নমরুদ জুলুম করে টিকতে পারে নাই, হামান জুলুম করে টিকতে পারে নাই, সাজ্জাদ জুলুম করে টিকতে পারে নাই। যত ধরনের বড় বড় আবু জাহিল সব কেউ জুলুম করে টিকতে পারলো না। আল্লাহ বলেন জুলুমকারীদের শাস্তি দুনিয়াতে আমি দেখাই, একটা হলো চরম পর্যায়ের বেজ্জতি। এরা ইজ্জতের সাথে গেছে না বেজ্জতির সাথে। আল্লাহ হয় প্রথম শাস্তিটাই হলো দুনিয়ায় চরম পর্যায়ের বেজ্জতি। দুনিয়ায় তোর আমি বেজ্জতি করব, জাহান্নামের আগুন দিয়া তো জ্বালাবে। তাই নেক্সটে যারা আসবেন আমি হাত জোর করে বলি, এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। এই দেশের আলেম কাউরে খুন করে নাই, শেখ হাসিনার বাপরে কোনো আলেমে মারে নাই। কোনো হুজুর মারছে? শহীদ জিয়াকে কে মারছে? আলেমরা মারছে? আলেমরা মারে নাই। শেখ হাসিনার বাপরে আলেমরা মারে নাই। কিন্তু যে কেউ ওই ফতম আক্রমণ করে আলেমদের উপরে, তোদেরকে আলেমরা মারে না, কিন্তু নির্যাতন করছে আলেমদের উপরে। এই জন্য পরিণাম ভালো হবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে। আর আমি ওলামায়ে কেরামদেরকে বলি, আর কত টিস্যু হইয়া থাকবেন? ঐক্য হওয়ার দরকার আছে না নাই? আমাদের ঐক্য নাই, এই জন্য আমরা মার খাই। আমাদের এখন যেটা দরকার, দেওয়ালে ফিট লেগে গেছে। আমরা আন্দোলনে আলেমরা নামছে, কিন্তু আলেমদের নাম কেউ কয় না। টকশোতে বইলে বিভিন্ন দলের নাম হয়, কিন্তু ইসলামিক কোন দলের নাম হয় না। অনেক ছাত্ররা শাহাদাত বরণ করছে, কিন্তু ছাত্র উস্তাদদের নাম তারা প্রকাশ করে না। বোঝা যায় এরাই বাংলাদেশটা জয় করে নিছে। শত শত মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে। বারবার আমরা ইউজ করা হয়, কিন্তু নামটুকু আমাদের বলে না। এরপরও আমাদের গায়রতে লাগে না। আমরা এখনো গুতাগুতিত আছি। আমরা হে বলে না এই দলাদলি করতে করতে আমরা সব সময় কোনো না কোনো দলের টিস্যু বানায় রাখে, মুখটা মুচ্ছি টাস করে ফেলা যায়। আমরা যদি সব টুপিওয়ালাই এক হয়ে যেতাম, খোদার কসম বাংলাদেশের থেকে বড় দল হবে না। টুপিওয়ালাই এক হয় না, মায়ের খাওয়া বন্ধ হয় না। মায়ের আবার খাবো, আবার মায়ের খাইব, কারণ আমাদের শিক্ষা হয় না। আমরা গুতাগুতিত আছি, হে বলা না, এর চরিত্র বলা না, এর আকিদা বলা না, তে হের দল বলা না। বাইরে ভাই এক হইতে গেলে ছাড় দিতে হয়। এক হইতে গেলে এক টুপি তো উঁচা, এটা আমার দলের সাথে মিলে না। এক টুপি সুক্কা, এটা আমার দলের সাথে মিলে না। এর পাঞ্জাবির সাথে আমার দলের পাঞ্জাবি মিলে না। তো তুমি পাঞ্জাবির মধ্যে এখন ইসলাম লেখা টানাটানি শুরু করছো, টুপির মধ্যে তোমার এখন গুতাগুতি শুরু হয়েছে। তো তুমি ঐক্যই বা কোন সময়? কথা হয় না? ঐক্য হইতে গেলে তো ছাড় দিতে হবে। হে বেড়া লাগাইতে 5 হাত লম্বা টুপি, লাগাইতে দেন না, লাগাক, আরো 2 হাত বাড়ায় লাগাক, আমার অসুবিধা। টুপি দিয়ে তো আমি কিছু করতে পারবো না, লাগাইছে লাগা। একজনে গলা ঘাড়া পাঞ্জাবি লাগাইছে, কত এর সাথে আমার মিলছে না। গলা ঘাড়া নাই, হ্যাঁ পুরা পাঞ্জাবি খাইতে লাগাক। আমার তো পাঞ্জাবি দিকে তার সাথে আমার এক হইলইতো না। আমার মূলে আসতে হবে কালেমার সাথে এক আছে কিনা, কোরআন এবং সুন্নাহর সাথে এক আছে কিনা, আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে এক আছে কিনা। যদি এটা এক থাকে, তাই আমার ভাই আমি হাতে হাত মিলাই আগামীতে আমরা ঐক্য করবো ইনশাআল্লাহ। গুতাগুতির শেষ নাই। তো ইসলাম কায়েম হবে কোন সময়? আমরা এই দেশটাকে একটা ইসলামিক রাষ্ট্র চাই, ঠিক কিনা বলেন? রাজি আছেন না আপনারা? আমার যুবক ভাইরা, এই পৃথিবীতে
যারাই আসছিল আর যারা গেছে এখন আছে, আমি তাদের উদ্দেশ্যেই বলবো, জুলুম কিন্তু আল্লাহ পছন্দ করে না। কথা হয় না? জুলুম পছন্দ করে না। তাই কান থেকে আমাদের শিকার আছে না নাই? আমার যুবক ভাইরা, এই পৃথিবীতে যারা জুলুম করছে কেউ কি টিকে আছে? গ্রাম থেকে শহর, দেশ থেকে বিদেশ, কেউ টিকতে পারছে? পৃথিবী ইতিহাস এটাই বোঝায় যে জুলুমকারী টিকতে পারে না। আমার যুবক ভাইরা, তাই আমি হাতে পায়ে ধরে বলবো, আগামীতে যারাই আসবেন এখান থেকে শিক্ষা গ্রহণ করেন, আপনাদের জন্য সুবিধা হইব। কথা না যুবক ভাইরা, আল্লাহ বলে, বাংলারে পাঠাইছিলাম তোদেরকে আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য, রংবাজি করার জন্য পাঠাই নাই, চাঁদাবাজি টেন্ডারবাজি করার জন্য দুনিয়ায় পাঠাই নাই, পাঠাইছি শুধুমাত্র গোলামির জন্য। কথা বল না, বিরক্ত লাগতো আপনারা, সেইটা দিতাম। আর 10টা মিনিট মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার হলো ইমান। ইয়াদ আছে? আরো জুড়ে ইমান। ইমান যখন আমরা আনবো আর নিজের যখন ইমানদার দাবি করব, কসম খোদার আমাদের উপরে পরীক্ষা আসবে। কথা হয় না? কথা হয় না? কি আসবে? পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে। জুলুম হতে পারে আপনার উপরে, মুসিবত আসতে পারে, কিন্তু সব বিপদের সময়ও ইমান রক্ষা করতে হবে। এই যে আপনারা মাহফিল আসছেন, এটা অনেক আমল রে। প্রতিটা আয়াতে, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আপনি আমার আমল নামায় আল্লাহ ঢুকায়া দিছে। আমি যতগুলো আয়াত বললাম, এর অক্ষরে অক্ষরে, হরফে হরফে আপনাদের আমল নামায় 10টা করে নেকি ঢুকছে। তাই আল্লাহ বলেন, প্রথম ইমান, পরে নেক আমল। এই ওয়াজ মাহফিল থেকে যারা উঠটা চলে যাবেন, গিয়া কি করবেন? ওই মোবাইলে ঢুকবেন, না হয় আড্ডাতে ঢুকবেন। কেউ তো সহজে ঘুমাবে না, কিন্তু এখানে যতক্ষণ বসছেন আমল নামায় 10টা করে নাকি আল্লাহ ঢুকায়া দিছে। আল্লাহ বলে, 1 নম্বর ইমান, 2 নম্বর হলো নেক আমল। দুনিয়াতে টাকা ছাড়া কোনো দাম নাই গো, কোনো দাম নাই, কোনো দাম নাই। যার টাকা আছে তার দাম আছে, টাকা ছাড়া কেউ রে কেউ মূল্যায়ন করে না। আল্লাহর নবী বলেন, পরকালে নেকি ছাড়া কোনো মূল্যায়ন নাই। যার যত বেশি নেকি তার তত বেশি দাম। নেকি ছাড়া কেউ কাউরে দাম দিবে না। নেকি বেশি ভিআইপি জান্নাত পাবে। তাই দুনিয়াটা হলো এটা একটা পরীক্ষার হল। এখানে যত রেজাল্ট ভালো করা যায়, সেখানে সুখ শান্তিতে থাকতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, 2টা শর্তে আমি জান্নাত দিব। 1 নাম্বার হলো ইমান, 2 নাম্বার নেক আমল। এরপর আয়াতে বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে ঢোকার পরে কোনো বান্দা বান্দি আর কোনোদিন কিছু চাইবে না, এটার থেকে বাহির হতে চাইবে না। সুবহানাল্লাহ। তার কোনো আফসোস আর থাকবে না। দুনিয়া কিন্তু আফসোসের জায়গা, ঠিক নেই? যত কিছুর মালিক হোক, আফসোস বান্দার শেষ হবে না। কিন্তু জান্নাতে ঢোকার পরে আর কোনোদিন বান্দার আফসোস থাকবে না। তবে 1 নাম্বার কি? কথা হয় না? 1 নাম্বার ইমান, 2 নাম্বার হলো নেক আমল। নেক আমল, নেক আমল, নেক আমল করার দরকার আছে না নাই? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, এইগুলার মাধ্যমে শুধু নেক আমল সীমাবদ্ধ না। আমরা নেক আমলের অনেক স্তর আছে রে। এই যে মাহফিলে বসছেন, এটাও নেক আমল। রাস্তা দিয়া যাচ্ছেন, জিকিরের সাথে বাড়িতে যাচ্ছেন, এটা নেক আমল। অনর্থক গল্প গুজারি না করা, এটাও নেক আমল। নেক আমলের শেষ নাই, কিন্তু যার বেশি নেকি হবে তে তত সম্মানী হবে। কারা কারা এই কথায় একমত আছেন? হাত তুলে দেখা দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত সুধী,
দীর্ঘক্ষণ সময় ধরে আপনারা মৌমাছির মতো একেবারে মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করেছেন। আল্লাহ তাআলা এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা আজকের আলোচনায় দুইটার উপরে আলোচনা করলাম, ঈমান এবং নেক আমল। এই দুইটা যদি নিয়ে কবরে যেতে পারি, জান্নাতুল ফেরদাউস আল্লাহ আমরা দিয়ে দিবে।